প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে টপিকটি নিয়ে এসেছি এটা পিএইচ সম্পর্কে আজকে আলোচনা করব। পিএইচ এর ধারণাটি সর্বপ্রথম আসে মাস অ্যাকশনের সূত্র থেকে। পিএইচ টার্মটি সর্বপ্রথম উদ্ভাবন করেন বিশিষ্ট বিজ্ঞানী সরেনসেন। ইংরেজি শব্দ পাওয়ার এবং ফ্রেঞ্চ শব্দ উইজেন। এই দুটি শব্দ একই অর্থ বহন করে এবং এই দুটি শব্দের প্রথম বর্ণ পি থেকে পি বর্ণটি, পিএইচ এর পি বর্ণটি চয়ন করা হয়েছে এবং এইচ বর্ণটি চয়ন করা হয়েছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন থেকে। এবং পি ও এইচ একইভাবে পি বর্ণটি চয়ন করা হয়েছে এই পাওয়ার এবং কুইজেন শব্দ দুটির প্রথম বর্ণ থেকে, এবং ও এইচ হাইড্রোক্সিল আয়ন থেকে ওএইচ এই দুটি বর্ণ চয়ন করা হয়েছে। এখন পিএইচ এর সংজ্ঞায় বলা হয়েছে যে পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এবং পিওএইচ এর সংজ্ঞায় বলা হয়েছে পিওএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন। পিএইচ is the negative logarithm of hydrogen ion concentration, এবং POH is the negative logarithm of hydroxyl ion concentration। তাহলে বলা যায় পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়, এবং পিওএইচ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশনের ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলা হয়। এই দুইটা নির্ণয়ের ক্ষেত্রে, পিএইচ এবং পিওএইচ নির্ণয়ের ক্ষেত্রে দুটি শর্ত অনুসরণ করতে হবে। একটি হলো সবসময় আমরা এটাকে 10 ভিত্তিক লগারিদম ব্যবহার করব। এই হিসাবটা আমরা করতে গেলেই 10 ভিত্তিক লগারিদম ব্যবহার করব, অর্থাৎ কমন লগারিদম। আরেকটা হলো যে দ্রবণের পিএইচ নির্ণয় করব সেই দ্রবণের যে গাঢ়ত্ব সেটা অবশ্যই এসআই ইউনিটে থাকতে হবে, তাইলে আমরা তার পিএইচ নির্ণয় করতে পারব। এখন আমরা দেখি যে পিএইচ আসলে স্বাভাবিক তাপমাত্রায় পানিকে আদর্শ দ্রবণ হিসাবে ধরা হয়েছে, এবং এই পানির থেকেই এটার একটা স্কেল নির্ণয় করা হয়েছে। পানিকে আদর্শ দ্রবণ ধরে তার উপর ভিত্তি করে একটা স্কেল নির্ণয় করা হয়েছে। পানির পিএইচ ধরা হয়েছে 7 প্রশমন বিন্দু, অর্থাৎ কোনো দ্রবণের পিএইচ যদি 7-এর অধিক হয় তাহলে সেই দ্রবণ অ্যালকালাইন, এবং কোনো দ্রবণের পিএইচ যদি 7-এর কম হয় তাহলে সেই দ্রবণ অ্যাসিডিক। কাজেই এটা আমরা এর ধারণা থেকেই আমরা বুঝতে পারতেছি এটা কতটা গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে চিকিৎসা জগতে অত্যন্ত, যে শুধু চিকিৎসা জগতে সে যে গুরুত্বপূর্ণ রোল করে এটা তাই নয়। পিএইচ কেমিক্যাল ফ্যাক্টরি যেগুলো আছে, যেমন গ্লুকোজ উৎপাদন কারখানা যেখানে, সেখানে পিএইচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম যত
কেমিক্যাল ফ্যাক্টরি যেগুলো আছে সেখানে কিন্তু ওই উৎপাদনের ক্ষেত্রে, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সাধারণত পিএইচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পিএইচ নির্ণয়টা। কাজেই পিএইচ ছাড়া সেখানে উৎপাদন করাই সম্ভবই না, আদৌ সম্ভব না। কাজে কতটা গুরুত্বপূর্ণ এখন বিশেষ করে কেমিক্যাল ফ্যাক্টরিগুলোতে এবং যে ফার্মাসিউটিক্যাল, সেখানেও কিন্তু পিএইচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। কাজেই শুধু যে মেডিকেল চিকিৎসা জগতে চিকিৎসকদের জন্য যে এটা গুরুত্বপূর্ণ বা রোগীর জন্য যে এটা গুরুত্বপূর্ণ তাই নয়, এটা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ক্ষেত্রে সমভাবে পিএইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পিএইচ নির্ণয় অবশ্য সেই সব ফ্যাক্টরি। যা হোক, আজকে আমরা পানির বিয়োজন ধ্রুবক কে ধরা হয়েছে। এটা বিয়োজন ধ্রুবককে যদি আমরা KW দিয়ে প্রকাশ করি, KW ইজ ইকুয়াল টু 10⁻⁻14 মোল স্কোয়ার পার লিটার। এটা কোথা থেকে আসলো এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, পানির বিয়োজন ধ্রুবক, এই বিয়োজন ধ্রুবক হচ্ছে KW দিয়ে যদি তারা প্রকাশ করি, KW ইজ ইকুয়াল টু 10⁻⁻14 মোল স্কোয়ার পার লিটার। এটার উৎপত্তি কিভাবে হলো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এইখানে বিভিন্ন বইতে বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়েছে। সেই তথ্যগুলির মধ্যে যেটা রিলায়েবল যে তথ্যটি, সেই তথ্যটি কিন্তু আমরা এখানে গ্রহণ করেছি। কোনো কোনো বইতে বলা হয়েছে পানির 180 কোটি অণুর মধ্যে একটি অণু ডিসোসিয়েট করে, বিয়োজিত হয়। আবার কোনো কোনো বইতে বলা হয়েছে পানির 550 মিলিয়ন অণুর মধ্যে একটি অণু বিয়োজিত হয় বা ডিসোসিয়েট করে। আমরা এখানে রিলায়েবল মনে করেছি যেটা, সেটা হলো 550 মিলিয়ন অণুর মধ্যে পানির একটি অণু ডিসোসিয়েট করে। যেমন এই অঙ্কটা আমরা এই যে পানির বিয়োজন ধ্রুবক এটা নির্ণয় করার জন্য আমরা উদাহরণস্বরূপ একটি অঙ্কের কথা বলি, যে যদি দুধ এবং পানির মিশ্রণ আছে, সেখানে প্রতি 10 ফোঁটা মিশ্রণের মধ্যে 1 ফোঁটা দুধ আছে। এখন 100 কেজি দুধের মধ্যে কতটুকু, 100 কেজি মিশ্রণের মধ্যে কতটুকু দুধ পাওয়া যাবে? এই অঙ্কটা যদি আমরা করি তাহলে দুধের অনুপাত আসতেছে যে 1:10, অর্থাৎ 1/10। মোট মিশ্রণের ফোঁটা হলো 10টা, আর পানির যে দুধের যে পানি এবং দুধের মিশ্রণ, এটার মোট মিশ্রণের ফোঁটা হলো 10 ফোঁটা, আর দুধের অনুপাতটা হচ্ছে 1। তাহলে পানির অনুপাত, দুধের অনুপাত হবে 1, দুধের অনুপাত ইকুয়াল টু 1/10 ইকুয়াল টু 10⁻⁻1। তাহলে দুধের পরিমাণ হবে 100 কেজি মিশ্রণের মধ্যে দুধের পরিমাণ কত হবে? দুধের পরিমাণ সমান 10⁻⁻1 ইন্টু 100 কেজি ইকুয়াল টু 10 কেজি। 10 কেজি দুধ আছে, 100 কেজি মিশ্রণের মধ্যে 10 কেজি দুধ পাওয়া যাবে। তাহলে ঠিক এইভাবেই আমরা অঙ্কটা করব, যে এখানে পানির 550 মিলিয়ন অণুর মধ্যে একটা অণু বিয়োজিত হয়ে আয়নিক অবস্থায় থাকে। তাহলে পানির বিয়োজিত আয়নের অনুপাত কত? পানির বিয়োজিত আয়নের অনুপাত is equal to
1। একটা অণু 550 মিলিয়ন অণুর মধ্যে একটা অণু, এই তো। তাইলে পানির বিয়োজিত আয়নের অনুপাত 1/মোট অণু ইকুয়াল টু 1/550 মিলিয়ন ইকুয়াল টু 1/550 গুণ 10⁶। এর কারণ হলো 10⁶ ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন, 1 মিলিয়ন। 10⁶ ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন। আবার 550 এটাকে লেখা যায় 1/5 গুণ 10 গুণ 10⁶। 550কে 55 গুণ 10 লেখা যায়। অর্থাৎ এখানে আবার আরেকটা ঘর আসে 1/55 গুণ 10⁶। এই 10 এর পাওয়ার 1 আছে এবং 10 এর পাওয়ার 6 এবং 10 এর পাওয়ার 1। এই 1 + 6 ইজ ইকুয়াল টু 7 হলো। 55 ইন্টু 10⁶ হলো। তাহলে 55 ইনভার্স 1 ইন্টু 10⁻⁷। তাহলে এটা হলো বিয়োজিত আয়নের অনুপাত। তাহলে বিয়োজিত আয়নের মোলার গারত্ব সমান কত হবে? পানির, অর্থাৎ এটা রুম 25°C তাপমাত্রায়, রুম টেম্পারেচার। পানির বিয়োজিত আয়নের মোলার গারত্ব অনুপাত কিন্তু পানির মোলার গারত্ব। তাহলে পানির বিয়োজিত আয়নের মোলার গারত্ব সমান বিয়োজিত আয়নের অনুপাত ইন্টু পানির মোলার গারত্ব। তো পানির মোলার গারত্ব এখানে 55 ধরা হয়েছে, কারণ এটা ম্যাথামেটিক্যাল সুবিধার্থে, গাণিতিক সুবিধার্থে আমরা এখানে পানির মোলার গারত্ব 55.55 হয় যদিও, তো আমরা এখানে 55ই ধরবো এই গাণিতিক সুবিধার্থের জন্য। আর পানির মোলার গারত্ব 55.55 মোল পার লিটার হয় কেন, সেটা আমরা অন্য একটি ভিডিওতে আবার অন্য একদিন দেখাবো। আজকে আমরা জেনে রাখি যে পানির মোলার গারত্ব হচ্ছে 55 মোল পার লিটার, এটা ধরা হয়েছে। ইজ ইকুয়াল টু
অনুপাত হচ্ছে 55 - 1 ইন্টু 10⁻⁻7 ইন্টু পানির মোলার গারত্ব 55 মোল পার লিটার। তাইলে হচ্ছে 55 - 1 + 1 ইন্টু 10⁻⁻7 মোল পার লিটার। জিরো 10⁻⁷ মোল পার লিটার। 1 10⁻⁷ মোল পার লিটার। এই হলো পানির বিয়োজিত আয়নের মোলার গারত্ব, অর্থাৎ 1 × 10⁻⁷ মোল পার লিটার। এখন আমরা জানি যে পানির যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, এই দুটো আয়ন সমভর বিশিষ্ট আয়ন এবং তাদের মোলার গারত্ব সমান, এবং তাদের ভর এত কম যে উভয়ের ভরকে 10⁻⁷ মোল পার লিটার ধরা হয়েছে। তাইলে মাস অ্যাকশনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি মাস অ্যাকশনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি KW is equal to এটা লিখতে পারি। তাইলে এখানে ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়ন এর যে কনসেন্ট্রেশন সেটা আমরা লিখব 10⁻⁷ মোল পার লিটার ইন্টু এই হাইড্রক্সিল আয়ন যেহেতু সমমোলার বা গারত্ব বিশিষ্ট আয়নেরা, অর্থাৎ ইকুইমোলার কনসেন্ট্রেশন ইন নেচার, এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, এবং তাদের ভরও সমান। is equal to 10⁻⁻14 মোল স্কয়ার পার লিটার। তাহলে এই মোল পার লিটার মোল পার লিটার 10⁻⁷ পার লিটার, এখানেও 10⁻⁷ মোল পার লিটার। তাহলে 10⁻⁻14 এই -7 যোগ করলে -14 হয়, এবং মোল পার লিটার টু মোল পার লিটারকে পূরণ দিলে মোল স্কয়ার পার লিটার হয়ে যাবে। তাইলে আমরা এই পানির বিয়োজন ধ্রুবক আমরা পাইলাম। এই যে পানির বিয়োজন ধ্রুবক, অর্থাৎ মাস অ্যাকশনের সূত্র অনুসারে পানির বিয়োজন ধ্রুবককে KW দ্বারা সূচিত করে KW ইজ ইকুয়াল টু এই ইকুয়েশন আমরা লিখতে পারি। তাইলে আমরা সেই হিসাবে পানির ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা পানির বিয়োজন ধ্রুবক আমরা পাইলাম 10⁻⁷ মোল স্কয়ার পার লিটার। এখন এই সূত্রটি থেকেই আমরা কিন্তু পানির পিএইচ নির্ণয় করতে পারবো, পানির পিওএইচও নির্ণয় করতে পারবো এই সূত্রটি থেকে। এখন যদি আমরা বলি যে
ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ, এটা তো আমরা জানি। তাইলে এটা ইজ ইকুয়াল টু লেখা যায়, এটা সমান আমরা জানলাম কি 10⁻⁻7 মোল স্কোয়ার পার লিটার। এখন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তারা সমান ভর বিশিষ্ট এবং ইকুইমোলার কনসেন্ট্রেশন ইন নেচার আয়ন। তাহলে আমরা এটাকে লিখতে পারি হাইড্রোজেন আয়ন হোল স্কোয়ার 10⁻14 KW is equal to 10⁻14, এটা বলছিল, সরি 14 মোল স্কোয়ার পার লিটার এটা। তাইলে এইখানে আমরা, এটা তো কনসেন্ট্রেশন, তাইলে আমরা লিখতে পারি রুট ওভার is equal to root over 10⁻⁻14 মোল স্কোয়ার পার লিটার। তাহলে এখানে আমরা যদি is equal to 10⁻⁻7 মোল পার লিটার, এটা হয়ে গেল। এখানে রুট ওভার, এখানে রুট ওভার দিলাম, রুট ওভার দিলে এখানে হাইড্রোজেন আয়ন হোল স্কোয়ার যেটা ছিল সেটা উঠে গেল, অর্থাৎ এই এই কেটে গেল, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হলো, আর এদিকে 10⁻⁻7 মোল পার লিটার হয়ে গেল। এখন আমরা এটা যদি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন concentration is equal to minus log of 10⁻⁻7 মোল পার লিটার। তাহলে এখানে এই যে কনসেন্ট্রেশন, এখানে মোল পার লিটারে কেটে গেল, এটা হলো পিএইচ, নেগেটিভ লগারিদম হাইড্রোজেন কনসেন্ট্রেশন, এটা হয়ে গেল পিএইচ, আর এটা হয়ে গেল মাইনাস লগ 10⁻⁻7 is equal to 7। তাহলে পানির পিএইচ 7 হয়ে গেল। অনুরূপভাবে পানির পিওএইচ ও নির্ণয় করা যায়, এই সূত্র থেকে নির্ণয় করা যাবে, এবং এই সূত্রটি ব্যবহার করে অন্যান্য দ্রবণের অ্যাসিড, যেমন N/10 হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করা যেতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে সালফিউরিক অ্যাসিড, এই ধরনের যত অ্যাসিড আছে, এই ওই সব অ্যাসিডের পিএইচও এই সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা আশা করি সাবস্ক্রিপশন করবেন এবং আগামী ভিডিওটিতে আমরা পানির মোলার গাঢ়ত্ব 55.55 কেন হলো, কিভাবে হলো, সেই সম্পর্কে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।